তোমরা অনেক সময় সংস্কৃত বিষয়টাকে দেখি তোমরা অনেকটা কঠিন মনে করো। সংস্কৃত বিষয়ের সমান এত সহজ ভাষা আর এত সহজ ব্যাকরণ মনে হয়নি। এটা অঙ্কর মতনই নম্বর পাওয়া যায়। অঙ্কতে যেমন তোমরা ফুল নম্বর পেয়ে থাকো, ঠিক সংস্কৃত কিন্তু ফুল নম্বর পাওয়া যায়, 100-100ই পাওয়া যায় পরীক্ষাতে। আমি দেখেছি আমার ছাত্রছাত্রীরা পরীক্ষাতে 100, আমি নিজেই পরীক্ষায় 100-100 দিয়েছি, ছাত্রছাত্রীরা পেয়েছে 99, 100 এটা পেয়েছে। এখন দেখো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের কাছে আমি বোঝাচ্ছি। দেখো আজকে সংস্কৃতের প্রত্যয়, এটা একটা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা বেসিক প্রথম যে ধারণা হয় প্রত্যয়ে, সেই ধারণাটা কিন্তু আমি আজকে তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। আমার এই চ্যানেলটি ভিএম স্যার সংস্কৃত ক্লাস, এই চ্যানেলের মাধ্যমে তোমরা সাম্প্রতিক ঘটনা এবং কি ধর্মীয় বিষয়ে কিছু আলোচনা, ধর্মীয় উৎসব, এমনকি কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় তারও কিছু প্রশ্ন আমি এখানে আলোচনা করে থাকি এই ক্লাসে। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, কমেন্ট করবে, আমি তবে আরও ক্লাস নিয়ে আসতে পারবো। দেখো আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসের বিষয় হচ্ছে প্রত্যয়। অনেক সময় পরীক্ষার প্রত্যয়গুলো পড়ে, ধরো আমি ছোট ছোট প্রতিটি ক্লাসের জন্য ভাবছি আজকের এই ক্লাসটা পরীক্ষার সামনে, তোমাদের পরীক্ষার সামনে। ধরো ভবতী, আমি কয়েকটা প্রত্যয় লিখছি, হ্যাঁ ভবতী লিখলাম, আবার লিখলাম অগচ্ছৎ, দেখো দুটো লিখেছি, তিনটে আরেকটা লিখছি অগচ্ছন। তিনটে প্রত্যয় লিখেছি আমি। এই তিনটি নিয়ে আমি একটু আলোচনা করি যে প্রত্যয় জিনিসটা কি। দেখো ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যয় জিনিস নিয়ে খুব একটা ভাবো, মানে যেটা আমাদের ভুল হয়ে যাবে। এটা কোনো কিছু নয়, এটা খুব সহজ ভাষায় আমি তোমাদের বলি, দেখো কিভাবে বোঝাচ্ছি। প্রথমত তোমাদের নির্ণয় করতে হবে, যেমন ভবতী আমি লিখেছি এখানে ভবতী, এই ভবতীটা কোন ধাতু থেকে এসেছে প্রথম নির্ণয় করতে হবে। তোমাদের প্রশ্নতে কি লেখা আছে দেখো, এই ভবতী কোন ধাতু থেকে এসেছে। আমরা এটা জানি ভবতী হচ্ছে ভূ ধাতু থেকে, তাহলে আমি ভূ ধাতুটা লিখব। ধাতুর চিহ্ন কি, এরকম দুটো বারের মতো একটা চিহ্ন হয় ধাতু, সেটা অবশ্যই দেবে। এই চিহ্নটা যদি না দাও, ধাতুর যে চিহ্ন, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় নম্বর নাও দিতে পারেন স্যার, আর কিছু মনে করলে হয়তো দিতেও পারেন, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে দেখো ভবতী প্রথমত আমি মনে রাখবো যে কোন ধাতু থেকে এসেছে। কি বললাম, প্রত্যেকটি তাই, কোন ধাতু থেকে না, ভূ ধাতু থেকে। ভূ ধাতু লিখে দিলাম। এরপর একটা প্লাস চিহ্ন দিতে হয়, আমি প্লাস চিহ্নটা দিলাম, ঠিক আছে, নিশ্চয় বোঝা যাচ্ছে। এরপর দেখো ভবতী এটা কোন কালে রয়েছে। আমি আগেই তোমাদের বলি সংস্কৃতে যে কালগুলো বা লকারগুলো, সেগুলো আমি তোমাদের বলি লট, লোট, লং, বিধিলিং, লিট। এইগুলো কিন্তু তোমাদের লোকার, এগুলো আমি আলোচনা করেছি ধাতুরূপের সময়। এই যে লোকারগুলো রয়েছে, এই লোকারগুলো কিন্তু এখানে এই প্রত্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো কিন্তু তোমাদের লাগবে কালে। অর্থাৎ দেখো ভবতীটা এটা কোন কালে রয়েছে, কোন কালে, বর্তমান কালে। কি দেখে বুঝতে পারছি, লট বর্তমান কালের সূত্রটা কি, লট, এই লটের বর্তমান কালের সূত্র প্রথম পুরুষে তি তস অন্তি। এই যে তি তস অন্তি, দেখো এই তিটা প্রথম পুরুষের একবচন, তাহলে এটা লটের বর্তমান কালের রূপ। এখন এটি বর্তমান কালের লঘু, এই বর্তমান কালে কোন লকার ব্যবহার হয়, লট লকার। এই লট লকারটি লিখে দেবো এখানে, বোঝা গেল। এরপর দেখো কি রয়েছে, লাস্টে যে পদটি বা ধাতুরূপের যে বিষয়ের যে ধাতুরূপের যে রূপগুলো রয়েছে এখানে, যেটি দিয়েছে প্রত্যেকতে, কি রয়ে পড়ে রইল, তি পড়ে রইল। এই তিটা কি নয়, এটা তিটা বিভক্তি, এই বিভক্তিটা লাস্টে লিখে দেবো। তাহলে ভূ লট তি, এভাবে হলে কিন্তু তোমার এটা উত্তর হয়ে গেল। এখন পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীরা আমি দেখেছি এটা উত্তর পরীক্ষা লিখে আসছে, তোমরা লিখে দাও, এই পরীক্ষা কিন্তু তোমরা সুন্দরভাবে উত্তরটা লিখে আসো। এখন পরীক্ষায় লিখতে গিয়ে দেখা গেল হসন্তটি নেই, এই হসন্তটি কিন্তু পরীক্ষায় নেই, খাতাতে দেখা গেল হসন্ত। তখন তোমরা এসে বলছো স্যার আমি নম্বর পাইনি কেন, কারণ তোমরা সঠিক শিখছো না। সঠিক যদি শেখো নিয়মগুলো, তাহলে অবশ্যই তোমরা নিজেরাই তোমাদের নিজেদের পড়তে ধরতে পারবে। তাহলে এই হসন্তটা যদি আমরা না দিই পরীক্ষায় খাতাতে লেখার সময়, তাহলে এই প্রত্যেক নম্বরটা আমরা পাবো না। এখন আমি বলি ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয় প্রত্যয়। দেখো ধাতু থেকে বিভক্তি আলাদা করেছি, দেখো ধাতু আর বিভক্তি আলাদা করেছি, বিভক্তির সঙ্গে এটা সম্পর্কযুক্ত কোন কালটা, তাহলে এটা ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয় প্রত্যয়। ছাত্রদের দেখো আবার একটা আমি নিয়ে এসেছি, দেখো আবার একটা দেখো অগচ্ছৎ,
এটা কোন ধাতু আমরা জানবো প্রথমত। কোন ধাতু? না, গম ধাতু। গম ধাতু স্টার্টিং রূপ কি? গম ধাতু মানে টু গো, যা অর্থে ব্যবহৃত হয়। এই ধাতু স্টার্টিং রূপটা কি? গচ্ছ। এই গচ্ছ দিয়ে কিন্তু সমস্ত রূপ হবে, একমাত্র লিড বাদ দিয়ে। তাহলে দেখো আমি বুঝতে পারছি গচ্ছ আছে, তাহলে এটা কোন রূপ আমি জানবো? অতীতকালে। অ থাকলে অতীতকাল রূপ আমরা তোমাদের শিখেছি ধাতুর সময়, তাহলে অতীতকালে অ আছে, তাহলে অতীতকালের রূপটা আমাকে জানতে হবে। দেখো গম ধাতুটা লিখে দেবো প্রথমে, গম ধাতু, রূপভাগ চিহ্ন দিয়ে দিলাম গম ধাতু। এরপর আবার সেই রকম প্লাস চিহ্ন দেবো এখানে। এরপর দেখো কি যে গম ধাতুটি কোন লোকারে রয়েছে। আমি প্রথমে বলেছি কাল নির্ণয় করতে হবে, এটি অতীতকালে রয়েছে। অতীতকালের রূপগুলো তোমাদের আগেই বলেছি, অতীতকালে কোন লকার ব্যবহৃত হয়? লং লকার অতীতকালে ব্যবহৃত হয়। এই লং লকারের রূপগুলো কেমন হয়? দ, তাম, অন, স, তম, ত, অং, ব, ম। এগুলো কিন্তু এক একটা বিভক্তি, এগুলো কিন্তু এক একটা কিন্তু বিভক্তি। আমি প্রথমেই বলেছি যে ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয় প্রত্যয়। আমি প্রথম ক্লাসে শুরুতেই বলেছি যে ধাতু থেকে বিভক্তিকে আলাদা করাকে বলা হয় প্রত্যয়। তাহলে দ, তা, অং এটা প্রথম পুরুষ, মাঝখানে মধ্যম পুরুষ, লাস্টে উত্তম পুরুষ। দেখো এখানে দেখো দয়সন্ধ যুক্ত বর্ণ কিন্তু খণ্ডক, আমি শিখিয়েছিলাম ধাতু রূপের ক্লাসে। তাহলে এখানে অগচ্ছদ, এটি কি হয়েছে? অগচ্ছদ। আমি প্রথমে বলেছি অ থাকলে অতীতকাল, অতীতকালে কোন লকার হয়? লং লকার হয়। লংটি লিখে দাও, অতীতকালে লং লকার হয়, লং লকারটি লিখে দিলাম। তাই তো বুঝতে পারছিস নিশ্চয়ই? তাহলে অতীতকালে লং লকার লিখে, এরপর কি বিভক্তি, এই লাস্টে বিভক্তিটি কি হয়েছে? সূত্রে যে মূল বিভক্তি তাকে লিখবো, সূত্রের মূল বিভক্তিকে দ, এই দয় হসন্ত এটি লিখে দেবো। তাহলে কি হলো? গম যুক্ত লং দ, এটি হয়ে গেল তোমার কি? প্রত্যয়। এখন পরীক্ষায় ছাত্রছাত্রীরা এই তিনটি হসন্ত দিলে না, এই তিনটি হসন্ত যদি না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় নম্বর পাবে না, এটা লিখতে হবে। আবার তোকে একটি আমি নিয়ে আসছি ছোট করে। দেখো অগচ্ছন, এটাও কিন্তু গম ধাতু থেকে এসেছে, তাহলে গম ধাতু লিখলাম। যুক্ত কি লিখবো? লং লকার আছে, লং লকার লিখে দিলাম। আর লাস্টে কি আছে? বিভক্তি অন আছে। এই দেখো অগচ্ছন অন আছে, তাহলে এই অনটি লিখে দেবো। এইভাবে যদি তোমরা এই প্রত্যয়গুলোকে ধাতু কিভাবে প্রত্যয় হয়েছে ধাতু রূপগুলো থেকে, সেগুলো যদি তোমরা ছোট ছোট ক্লাসের মাধ্যমে এভাবে বুঝে নাও সঠিক নিয়মে, কিভাবে তোমরা পরীক্ষায় লিখবে এবং কতটা তোমাকে সতর্ক থাকতে হবে একটা পরীক্ষায় লেখার জন্য, প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে কতটা তোমাকে সতর্ক থাকতে হবে তোমরা যদি ক্লাসগুলোকে ঠিকমতো দেখো। এবং এই তোমাদের বলি গুরুর প্রতি তোমাদের শ্রদ্ধা থাকতে হবে। গীতাতে বলা আছে শ্রদ্ধাবান জ্ঞানং লভতে, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান অর্জন করে। তেমনি আমি বলি গুরুর প্রতি সম্মান, এবং গুরু যে নিয়মগুলো বলছে, আমি তোমাদের শিক্ষক, তোমাদের আমিও কিন্তু গুরুমুখী হয়েছি এক সময়। অতএব গুরুমুখী হতে হবে। এই বিদ্যা এমন যে যে কোনো কি বিষয় শিখতে গেলে আমাকে কিন্তু গুরুমুখী হতে হয়। অতএব তিনি প্রত্যেকে তোমাদের বল, তোমরা প্রত্যেকে ছোট আমার থেকে, তোমাদের প্রত্যেকে বলি স্যার যেগুলো বলছেন, শিক্ষক মহাশয় যেগুলো বলছে, সেগুলো যদি তোমরা মন দিয়ে শোনো এবং তার পদ্ধতিটাকে তোমরা সঠিক নিয়মে তোমরা যদি শিখো, অবশ্যই তোমরা সফলতা অর্জন করবে এবং পরীক্ষা ভালো নম্বর পাবে। আমি বারবার বলছি তোমরা কিন্তু প্রত্যেকে পরীক্ষা ভালোভাবে প্রত্যয় বা যা প্রশ্ন করুক, ধাতুরূপ, শব্দরূপ, সেগুলো ভালোভাবে খাতায় লিখো।